অনেক ব্যক্তি আছে যারা মানে আইডেন্টিফাই করা হয়নি। কারণ এখন আস্তে আস্তে অনেক ব্যক্তি আছে যাদের নাম খুলছে, যারা আড়াল থেকে সাপোর্ট করছিল ওদেরকে এইসব দুষ্কৃতিমূলক কাজ করার জন্য। তো পুলিশ তাদের ইনভেস্টিগেশন চালিয়ে তাদেরকে ধরছে। তো আমাদের কোথাও না কোথায় মনে হয়েছে যে একটু সময় দিলে ভালো করে জিনিসটা হবে। এবং এই প্রক্রিয়ায় দেখতে পাচ্ছি যে অনেক যাদের দোষ নেই পুলিশ তাদেরকে ডিটেন করছে এবং ধরে রাখছে। তো এরকম আমি বলেছি সবাইকে যে স্যার দরকার বলে আমরা তাদের বেলের ব্যবস্থা করে দেবো, সিজেপির পক্ষ থেকে বেলের ব্যবস্থা করে দেবো, যাতে যারা কোনো দোষ করেনি তারা জেলের মধ্যে না থাকুক। কারণ আমাদের সমাজের মধ্যে সবাই জানে যে জেলে থাকা বা পুলিশ ধরে নিয়ে যাওয়া কতটা কলঙ্কের মধ্যে পড়ে। পুরো সমাজের মধ্যে মুখ দেখতে পাওয়া যায় না যে যে একটা সবাই বলে যে একে জেলে ভরা হয়েছিল। এই জিনিসটা অনেকটা লজ্জাজনক। তার জন্য আমার চেষ্টা করছি যারা কোনো দোষ করেনি তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক, এবং যারা প্রকৃত দোষী তাদেরকে তাড়াতাড়ি করে চার্জশিট দাখিল করে কেসটা শুরু করা হোক। এইটার জন্য একটু সময় লাগবে। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে? আই থিঙ্ক হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ যারা চলে গেছে বা অন্য জায়গায় গোপন ভাবে থাকছেন তাদের এখনো পর্যন্ত ঠিক ঠিকানা পাওয়া যায়নি। এবং কেস যত এগুচ্ছে অনেক খোলাসা হচ্ছে, অনেক ব্যক্তি আস্তে আস্তে ওর মধ্যে ইনভলভ হচ্ছে। তো আমি বারবার স্যারদেরকেও বলেছি এবং আমাদের যে অ্যাডভোকেট আছে ওনাকে বলেছি কোনো রকম ভাবে যারা এই কেসের মধ্যে জড়িত নয়, দরকার বললে সিজেপি একটা অ্যাডভোকেট টিম আছে তাদের বেলের ব্যবস্থা করিয়ে দিবে। কারণ আমরা চাই না কোনো যারা দোষ করেনি তাদের জেলের মধ্যে থাকুক বা কোনো রকম ভাবে তারা জড়িত হোক। স্থানীয় প্রশাসন আপনাকে নিরাপত্তা দিতে পারছে? আপাতত দিচ্ছে, কিন্তু যখন দেওয়ার উচিত ছিল তখন তো দেয়নি। যেহেতু আমার এখন ভরসা আমার টিমের উপর ভরসা, কারণ এটা আমার ফ্যামিলি, সিজেপি এখন আমার ফ্যামিলি। তো আমার ফ্যামিলি আই থিঙ্ক সবাই নিজে নিজে ফ্যামিলিকে ট্রাস্ট করে, তো আমি সেটাই করছি, আমি আমার ফ্যামিলিকে ট্রাস্ট করছি। जो कि इस देश में एक शिक्षा व्यवस्था को सुधारने के लिए काम कर रहा है। अपने पिताजी को खोने के बावजूद अब्दुल ने हार नहीं मानी है और वो अभी भी इस देश में शिक्षा व्यवस्था को बदलने के लिए अच्छे से काम कर रहा है। हम इस सरकार से यही कहना चाहते हैं कि आप जल्द से जल्द हमें वार्ता के लिए एक कमेटी बनाइए। हम उसमें अपनी बात रखेंगे। चीफ सेक्रेटरी को हमने ईमेल किया है, उसका भी अभी तक कोई जवाब नहीं आया है। जब तक ये सरकार वार्ता के लिए तैयार नहीं होती और इसमें एक कमेटी नहीं बनाती जो हाई कोर्ट के रिटायर्ड जज है उनकी अध्यक्षता में, तब तक हम सीजेपी की पूरी टीम पश्चिम बंगाल में बनी रहेगी। और अब्दुल के लिए जब तक न्याय नहीं देती है सरकार, हम लोग इसमें सरकार के साथ इसी तरीके से आगे वार्ता जारी रखेंगे। आपके अगर कोई सवाल है तो हम ले सकते हैं।